গাছবাড়ি হরিপুর রাস্তার কথা। ইতিপূর্বে আমি মাননীয় মন্ত্রী, বৈদেশিক মন্ত্রী যে আমরা আরিফ সাহ তার লগে আমি সরাসরি আলোচনা করছি। কইছি দেখো কা ইন্ন আপনিও জড়িত, আমিও জড়িত। আপনার 5 কিলোমিটার আর আমার 9 কিলোমিটার। আমি হইলাম এমপি আর আপনি মন্ত্রী। এক ভাই আপনি বড় আর ইবাই খামো আমি বড়। এখন দুজনে মিলিয়া রাস্তাটা কিভাবে সম্প্রসারণ করা যায় এবং রাস্তাটা কিভাবে মানুষের চলার ফুরাফুরি উপযোগী করা যায়, কিতা করা যায়। তখন তাই আমারে আশ্বাস দিছেন, কিছু আলোচনা হইছে আর কইছেন যে এবার অধিবেশন আওয়ার পরে আমরা তো বইমু। আমরা আলহামদুলিল্লাহ আপনি তোর দোয়ায় যে সিলেট বিভাগের যা আছেন এমপি মন্ত্রী একটা বৈঠক হইয়া হারছে, আর অলরেডি খালি সিলেটর মন্ত্রী আর এমপি হল লইয়া একটা বৈঠক হয়েছে, দুইটা হইয়া আসছে। এটার পিছনে একজোড়া আমি মেহনত করি আর বেশ, কারণ আমি এজোড়া দুর্বল খাম তো লইতাম হইব ও তাইতে আলহামদুলিল্লাহ খুব আমারে মায়া কররা। এটা আপনি তোর দুয়ার ফসল, আপনি তো এটা দেখরা মিডিয়াত তো হইবেও তান যেন সংসদ ইফতার মাহফিল করছেন, এটা তো আমারে খুব গুরুত্ব দিয়ে দাওয়াত দিছিল। আমিও গেছি, সব মন্ত্রী এমপি হয় হয়। এরপরে অফিসার অ্যাসোসিয়েশন জাল্লাবাদ ইউনা থেকে লইয়া সচিব পর্যন্ত মন্ত্রী এমপি যা ইনো তারা কইছেন যে আনুষ্ঠানিক ভাবে বলেতে দোয়া পরিচালনা করবা সিলেট ফাঁসর এমপি হিসাবে, মাগরিবের ইমামতি করবা সিলেট ফাঁসর এমপি হিসাবে। এটা সারা আপনি তোর গৌরব। আর আমি ও ফাঁকে হকলের লগে ওরা খাতির লাগানির চেষ্টা করছি। ওই আমার তো মতলব হইলো বেটারে দিকে 3 আর 3 হত বলতে 6 রুটি, রুটি খোঁজ খানি আমার ফেট হবো। আমি হলো আমার তো মতলব হইলো খাম দোয়া। আলহামদুলিল্লাহ আমি দেখি আর যে সেক্টরে যাই আর তাই আমারে খুব সহযোগিতা কররা। এটা আপনি তোর দুয়ার ফসল। তো এই হরিপুর গাছবাড়ি রাস্তা সম্পর্কে আমারে মন্ত্রী সাহেব কইছেন আউকা আমিও বইমু আর বইয়া এটা কিভাবে কিতা করা যায় পরামর্শ করিয়া। আমি কইছি আপনি তো এখন প্রভাবশালী একজন মন্ত্রী, অপরদিকে আমরা তো খাতিরের মানুষ, যাতে এটা ওই যায়। তখন তাই আমারে কইছেন পরামর্শ করিয়া কিভাবে কিতা করা যায় এটা একটা ব্যবস্থা যাইমু ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই অধিবেশনে যাওয়ার পরে তো লম্বা সময় পাইমু বইমু। ঠিক তেমনি ভাবে আপনারা এই যে গাজী বুরহানুদ্দিন রোড, খানাইঘাট বুরহানুদ্দিন রোড আর এই যে শেওলা জকিগঞ্জ রোড, এই দুইটা সম্পর্কে আমি অলরেডি নোটিশ সংসদ দিলেইছি। হ্যাঁ, নোটিশ দিছি, আলোচনা আগামী অধিবেশন আইব ইনশাল্লাহ। আর এর ভিতরে আমরা ইঞ্জিনিয়ার সাহেব দুইও থানার সন্তানের মাধ্যমে সার্ভে করাইয়া দুই তিন দিনের ভিতরে এক্সিডেন্টটাকে আমরা ফুরাফুরি ভাবে একটা রূপরেখা লইয়া যাতে সচিব সাহেবের কাছে গিয়া আমরা কইতাম যে আমরা রক্ষাটা হইতো। এবং সচিব সাহেবের কাছে যাইবার যে ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আপনি তোর দইটার একটা সুন্দর লাইন পাইছি। এর কারণে আশা করি আর আপনি তোর দোয়া যদি লগে তাকে একটা পথ বাড়িয়েছিত। এখন কত হইলো ও যে জুনের ভিতরে খাম হইবে, এটা আবার মনে হয় মুশকিল, কারণ অর্থনৈতিক বছর শেষ। আমি সাময়িক মেরামতর লাগিয়া দিছিলাম একটা তন্ত্রণার মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষ, আমি না দিছি না, মানে নিয়মতান্ত্রিক অফিসে দিছে। তখন তার অফিসে আবার রিটার্ন দিছে বলে বছরের শেষও অত বড় বাজেট ছাওয়া তৈব কিলা হয়। তখন আমার 3 দিন জানানির সাথে সাথে আমি মাননীয় জেলা প্রশাসক কইছি যে দেখো কা খানাইঘাট জকিগঞ্জ এই সুরমা কুশিয়ারার বাঙ্গনের কারণে খালি খানাইঘাট জকিগঞ্জ প্লাবিত হয় না, পূর্ব সিলেট সারা প্লাবিত হয়। এর কারণে যে ফান্ডও থাকে ও ফান্ড থেকে দিয়া অন্তত বন্যার পানি যাতে ঢুকতে না পারে মেরামত করার ব্যবস্থা করো। এখানে আমার মাননীয় জেলা প্রশাসকে আশ্বাস দিছেন। ঠিক গত ঈদের দিন, ঈদের 1 দিন হইছে, 60 দিন মনে হয়, ঈদের দিন আবার আমি হয়েছি মাননীয় জেলা প্রশাসক বলতে আমরা বন্যার সামনে, কারণ বন্যা হওয়ার তো হলে ওই সময় মিছিল দিবা পানি বুড়াইয়া লইয়া যাইব, যাতে ওটা মেরামত করা যায়, ওটার ব্যবস্থা করো। অপর দিকে নদী বাঙ্গন সম্পর্কে আমি তো আগেও কইছিলাম যে নির্বাচিত হইলে আমি 2টা কাজ করা থেকে, একটা নদী বাঙ্গন আর আরেকটা হইল রাস্তা। নদী বাঙ্গন সম্পর্কে আমি 71 বিধিতে সংসদ নোটিশ দিছি, এটা আপনি তো হয়তো মিডিয়া দেখছেন। এটা সম্পর্কেও আলোচনা ইনশাল্লাহ আইব, যদিও শেষের দিন আমার আলোচনা আসিল, ঘোষণাও আইসিল, কিন্তু নমাজের বিরতি আর আরো কিছু আনুষঙ্গিক এটা গেছে গিয়ে, এটা অলরেডি এটাও আইব। সাথে সাথে পানি সম্পদ মন্ত্রীর সাথে আমি যাওয়ার আগেও সার্কিট হাউসও কিছু আমরা কাগজপত্র সহ তার কাছে হস্তান্তর করছি যে আমরা এই সমস্যায় জর্জরিত নদী ভাঙ্গনের কারণে। ঠিক তেমনি ভাবে সংসদর 2 নম্বর দিন সম্ভবত অধিবেশন মুলতবি হয়েছে আমাদের জন্য, পাইছি মন্ত্রী সাহেব লাগাল আবার পানি সম্পদ মন্ত্রী, তখন আমি আবার তুলিয়া ধরছি
যে মাননীয় মন্ত্রী বন্যার সামনে আসতেছে, আর এই অবস্থার মধ্যে যদি মেরামতের কাজ করা না হয়, আর পরবর্তীতে স্থায়ী যদি নদী ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা না হয়, তাহলে তো বাংলাদেশের মানচিত্র ছুট হইয়ার। তখন মাননীয় মন্ত্রী আমারে কইসেন যে আপনি অধিবেশন আগামী যখন শুরু হইব আউকা, আর আওয়ার পরে কাগজপত্রটা লইয়া বইমু, বইয়া কিতা ব্যবস্থা করা যায় চেষ্টা করব। আমি আহ্বান হয়েছি বলতে খালি চেষ্টা না, আমি এখানে গিয়ে জকিগঞ্জবাসীর পক্ষ থেকে আপনার দাওয়াত দিয়ার, আপনি একদিন স্বচক্ষে গিয়া দেখতা। তখন তাই না আমারে আশ্বাস দিছেন যে এটা আলোচনা করিয়া ডেট একটা ঠিক করব। ও পর্যন্ত খাম ও 2 দিনে করিয়া আইছি। আর আগামী তো 29 তারিখ থেকে অধিবেশন, আপনারা দোয়া করুকা। আমার মকসুদ হইল খাম কিছু দিয়েতে বোঝা গেল কিছু হয়েছে, অত বছর থেকে জমাইল খাস সারা দিয়ে একলগে সমাধান করলে এটা সম্ভব নাই। তবে আমি বোয়াত নাই, আমি চেষ্টা করিয়া কানাইঘাট জনগণের মুখ হাসি ফুটাইছি।